নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজ আমি আপনাদেরকে দেখাবো একটা দুর্দান্ত রেসিপি, তাও আবার বেসন দিয়ে। আগে কখনো খেয়েছে নাকি বলতে পারবো না, তবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো বেসন, যেটা আমি হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে খুব ভালো করে বেসনটা কিন্তু আমাদের ফেটিয়ে নিতে হবে। একসাথে লবণ আর হলুদটা মিক্স করে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। ঠিক খুব পুরু হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক যেভাবে ওই সরু চাকুলি পিঠে হয় না, ঠিক সেভাবে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে। খুব পাতলা হয়ে গেলেও আমাদের কিন্তু পিঠেটা উঠে আসবে না, তাওয়াতে লেগে যেতে পারে। ঠিক এইভাবে ব্যাটারটা তৈরি করে নেব, না খুব পাতলা না খুব পুরু। ব্যাটারটা তৈরি করে তারপরে আমরা এটাকে একটা তাওয়ার সাহায্যে পিঠে বানিয়ে নেব। আমি একটা গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে বেসনের ব্যাটারটা ওর মধ্যে আমি ঢেলে দেব। তেলটা যাতে চারিদিকে ছড়ায় সেজন্য আমি এখানে একটা তেজপাতা দিয়ে তেলটা চারিদিকে মাখিয়ে দিয়েছি। তারপরে ব্যাটারটা ঢেলে সমান করে নেব তেজপাতা দিয়ে। তেজপাতা দিয়ে চারিদিকটা সমান করে নিয়েছি, তার কারণ হচ্ছে চারিদিক যেন সমান হয়ে থাকে। তারপর এটাকে রেখে দেবো 10 মিনিট মতো। দেখুন 10 মিনিট পর কি সুন্দর বেসনটা উপর থেকে ফুলে উঠেছে। ব্যাস, গ্যাসের ফ্লেমটা অফ করে ওটাকে নামিয়ে দেবো। তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে, তারপর দিয়ে দেবো একটা তেজপাতা, তারপরে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব অল্প তেল মশলা দিয়ে তৈরি হয়ে যায়। তারপরে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা এবং আদা। আমি এখানে 10 গ্রাম মতো আদা ব্যবহার করেছি। খুব ভালো করে আদার পেস্টটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুনেরও পেস্টটা। প্রায় 10 কোয়া মতো রসুনের পেস্ট আমি করে নিয়েছি। সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে একসাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। যারা তেল মশলা খুব অল্প খান এটা তাদের জন্য। এটা অল্প তেল মশলাতেই এত দুর্দান্ত খেতে লাগে কি বলবো। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। খুব ভালো করে মশলাগুলোকে আমাদের কষিয়ে নিতে হবে। আপনার কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ লাগবে খেতে। মশলাটা কষাতে কষাতে দিয়ে দেবো টমেটো। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, যেটা 4 টুকরো করে কেটে নিয়েছি। খুব বেশি টমেটো দিয়ে দিলে এটা খেতে কিন্তু একটু টকটক হয়ে যাবে। টমেটোর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো। আপনারা ধনের গুঁড়ো ইউজ করতে পারেন, বা অন্য কোনো চাট মশলা হোক বা সবজি মশলা যেটা হয় সেটাও দিতে পারেন। তারপরে মশলাগুলোকে একসাথে মিক্স করে আমাদের আবারও কষিয়ে নিতে হবে। দেখুন কত অল্প
মশলাতেই কিন্তু আমরা এই তরকারিটা করছি। ভালো করে টমেটোগুলোকে ম্যাশ করে নিতে হবে মশলার সাথে। খুন্তির সাহায্যে এইভাবে আমাদের হালকা হালকা করে কষিয়ে নেব। রেখে দেবো কিছুক্ষণের জন্য মশলাটা ফুটে আসার জন্য। সেই মুহূর্তে আমরা যে পিঠেটা তৈরি করেছিলাম বেসনের, সেটাকে আমরা সাইজ করে কেটে নেব। যেহেতু আমাদের বেসনটা ফেটে ফেটে গেছে, তাই যেগুলো বড় বড় সাইজ হয়ে আছে সেগুলোকে কেটে নেব। পিঠের মতো এভাবে করলেই বেসনটা একটু এরকম ফেটে ফেটে যাবেই। তারপরে চলে এলাম মশলার দিকে। মশলাটা অনেকটা হয়ে এসছে, তাই সামান্য জল দিয়ে আবারও আমি মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষতে কষতে দিয়ে দেব লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে দেব। ফুটে এলে মশলাটাকে আবার আমি কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে ওই ছোটো গ্লাসে 1 গ্লাস জল দিয়েছি। হাফ জল আমি এখন দিলাম, যদি প্রয়োজন পড়ে গোটাটাই আমি দিয়ে দেব। হাফ জল দিয়ে দেওয়ার পর আমার মনে হলো যে না, পুরো জলটাই আমাকে দিয়ে দিতে হবে, কারণ বেসনগুলো যখন মশলার সাথে ফুলে ফেপে উঠবে তখন কিন্তু জলটা অনেকটা চুষে নেবে। তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। তারপরে ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমাদের কিন্তু ঝোলটা ফুটে এসেছে। ঠিক এই সময়তে দিয়ে দেবো বেসনের পিঠেগুলো। অল্প করে বেসনের পিঠেগুলোকে ঝোলের মধ্যে আমি ঢেলে দেব। সমস্ত বেসনগুলো আমি একে একে দিয়ে দিয়েছি। তারপরে খুব ভালো করে আমি এটাকে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আরও প্রায় 5 মিনিট মতো। খুব বেশি কিন্তু আমি সেদ্ধ করব না। ব্যাস 5 মিনিট পর দেখুন আজকে রান্নাটা কিন্তু আমাদের হয়ে এসেছে। ব্যাস খুন্তির সাহায্যে এভাবে খানিক নেড়ে নিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের আজকের বেসনের এই সুন্দর রেসিপিটা। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা করতে দেব। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সহযোগিতা থাকলে আমি কিন্তু আরও উৎসাহ পাবো এরকম ভিডিও আপনাদের দিতে। নমস্কার।